এর পর্বের বিশেষ স্ক্রিপ্ট রিভিউ ও বিশ্লেষণ এবং আগামী পর্বের পূর্বাভাস। আজকের পর্বের সারসংক্ষেপ ও বিশ্লেষণ। হৃদয়ের টান বনাম প্রতিশোধের আগুন। আজকের পর্বটি শুরু হয় একটি অত্যন্ত আবেগঘন এবং টান টান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে দিয়ে। হাসপাতালের সাদা করিডোর জুড়ে বিষণ্ণতার ছায়া। একদিকে জমে মানুষের টানাটানি করছেন ঋষি ব্যানার্জি, আর অন্যদিকে তার শিয়রে বসে রাত জাগছে সেই মেয়েটি যে একদিন এই বাড়িতে পা রেখেছিল ধ্বংসের বীজ বপন করতে। কিন্তু নিয়তির পরিহাসে আজ সেই ঋষির রক্ষা কবচ। জ্যোতির মনের ভেতরে যে ঝড় চলছে তা তার চোখের কোণ দিয়ে স্পষ্ট ফুটে উঠছিল। সে এসেছিল প্রতিশোধ নিতে, কিন্তু ঋষির সরলতা এবং তার পরিবারের প্রতি এক অদ্ভুত টান তাকে আজ ঋষির পরম হিতৈষীতে পরিণত করেছে। ঋষির কাকাবাবু দুর্জয়বাবু, যিনি শুরু থেকেই জ্যোতিকে সন্দেহের চোখে দেখতেন, তিনিও আজ জ্যোতির সেবা এবং ঋষির মাকে দেওয়া সান্ত্বনা দেখে দ্বিধায় পড়ে গেছেন। তার মনের সংশয় বারবার কেটে যাচ্ছে, কারণ একজন অভিনয়কারী কখনো এতটা নিঃস্বার্থভাবে সেবা করতে পারে না। তবে আজকের পর্বের মূল মোড় ঘুরিয়ে দিয়েছে আসানসোলে ঘটে যাওয়া সেই ভয়াবহ বোমা বিস্ফোরণ। ঋষি ব্যানার্জির পরিবারের সদস্যরা, দুর্জয়বাবু, ঋষির বড় বোন ঐশী এবং তার দুলাভাই, সবাই এখন একটাই উত্তর খুঁজছেন, এই কাজটা কে করল? কার এত সাহস যে ব্যানার্জি পরিবারের বড় ছেলেকে মারার চেষ্টা করে? সন্দেহের তীর ঘুরে ফিরে সেই হরিপ্রসাদ বাবুর পরিবারের দিকেই যাচ্ছে। পরিবারের ভেতরের কোনো সদস্য যে তথ্য পাচার করছে তা দুর্জয়বাবু আন্দাজ করতে পেরেছেন। তিনি সরাসরি ইঙ্গিত করেছেন নতুন সদস্যের দিকে, অর্থাৎ জ্যোতির দিকে। কিন্তু এখানেই নাটকের মোড় অন্যদিকে ঘুরে যায়। দুর্জয়বাবু নিজেই যে এই গল্পের আসল খলনায়ক তা দর্শকদের কাছে পরিষ্কার হয়ে যায়। হরিপ্রসাদ বাবুর মৃত্যু, টাকা চুরি এবং ঋষির বাবার অফিসে ঘটে যাওয়া সেই কলঙ্কজনক অধ্যায়ের মূল কারিগর এই দুর্জয়বাবু, অথচ তিনি সুনিপুণভাবে দোষ চাপিয়েছেন মৃত হরিপ্রসাদের ওপর। এই সত্যটা জ্যোতি জানে, কিন্তু সে নিরুপায়। দুর্জয়বাবু তাকে পাল্টা ব্ল্যাকমেল করছেন। খেয়া নামের একটি মেয়েকে নিজের লালসার শিকার বানানো এবং তাকে মানসিকভাবে অসুস্থ করে তোলার মতো জঘন্য অপরাধের নায়ক এই দুর্জয়বাবু। তিনি জ্যোতিকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, যদি আমাকে ফাঁসাতে আসো তবে তোমার আসল পরিচয় আমি সবার সামনে ফাঁসা করে দেব। এই শাখের করাতের কারণেই জ্যোতি এখন চুপ। বোন বনাম বোন, এক রক্তক্ষয়ী যুদ্ধের সূচনা। আজকের পর্বের সবচেয়ে শক্তিশালী দৃশ্য ছিল জ্যোতি এবং তার বোন নিশার টেলিফোনিক কথোপকথন। নিশা, যে প্রতিশোধের আগুনে অন্ধ হয়ে গেছে, সে নিজেই স্বীকার করেছে আসানসোলে বোমা বিস্ফোরণের পেছনে তার হাত রয়েছে। তার কথায় কোনো অনুশোচনা নেই, বরং এক পৈশাচিক আনন্দ। সে জ্যোতিকে বিদ্রুপ করে বলেছে, তোর পরম শ্রদ্ধেয় ঋষি ব্যানার্জিকে আমি শেষ করেই ছাড়ব। জ্যোতির চিৎকার আর আর্তনাদ আজ আকাশ বাতাস কাঁপিয়ে দিচ্ছিল। সে নিশাকে রক্তচোষা পিশাচ বলে সম্বোধন করেছে। একজন বোন যখন অন্য বোনকে বলে যে সে অন্যায়ের সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে আজ খুনি হয়ে গেছে, তখন তা দর্শককে নাড়া দেয়। জ্যোতি তার সিঁথির সিঁদুর কসম খেয়ে নিশাকে সাবধান করেছে, কিন্তু নিশা এখন ধরাছোঁয়ার বাইরে। সে চায় ঋষি ব্যানার্জির ধ্বংস। তার মতে ঋষি তাদের বাবা এবং ভাইয়ের মৃত্যুর জন্য দায়ী। এখানেই উঠে আসে এক মর্মান্তিক সত্য। ঋষি ব্যানার্জি যে ছেলেটির মৃত্যুর অপরাধ বোধে আজও ভোগেন এবং যাকে নিয়ে দুঃস্বপ্ন দেখেন, সেই ছেলেটি আর কেউ নয়, জ্যোতির নিজের ভাই। পুলিশ এসে সরাসরি জানিয়েছে যে অতীতের সেই অপরাধের বীজ থেকেই আজকের এই অশান্তি। কিন্তু এখানেও একটি রহস্য লুকিয়ে আছে। ঋষি নিজেকে দোষী ভাবলেও আসলে সেই কেসটি ধাপাচাপা দিয়েছিলেন দুর্জয়বাবু এবং ঐশীর স্বামী। তারা টাকা পয়সা দিয়ে সব রফা করেছিলেন, যার একটি পয়সাও জ্যোতির পরিবার পায়নি। নিশা এই ষড়যন্ত্রটা জানে না। সে শুধু জানে ঋষির জন্য তার ভাই মারা গেছে। এই ভুল বোঝাবুঝি এখন দুই বোনের মধ্যে এক ভয়াবহ যুদ্ধের জন্ম দিয়েছে। তদন্তের নতুন মোড়। গ্রাম থেকে আসা খবর। এদিকে ঐশীর স্বামী জ্যোতিদের গ্রামে পৌঁছে গেছেন সত্যের খোঁজে। তিনি গ্রামের মানুষের কাছে হরিপ্রসাদ মিত্রের দুই মেয়ের খোঁজ নিচ্ছেন। এলাকাবাসী জানিয়েছে যে হরিপ্রসাদ মিত্রের দুই মেয়েই কলকাতায় থাকে এবং তাদের কারও বিয়ে হয়নি। এই তথ্যটি ব্যানার্জি পরিবারের জন্য একটি বড় অস্ত্র হতে চলেছে। বিশেষ করে মালতী নামের এক নারীর কাছে হরিপ্রসাদের মেয়েদের ছবি আছে, যা এখন ঐশীর স্বামীর হাতে পড়ার অপেক্ষায়। যদি সেই ছবি ঋষির পরিবারের হাতে পৌঁছায়, তাহলে জ্যোতির মুখোশ খুলে যাবে এবং পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। আবেগঘন প্রতিশ্রুতি। ঋষির মায়ের আরতি। পর্বের শেষের দিকে দেখা যায় ঋষির মা অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েছেন। তিনি জানেন তার ছেলে বিপদাপন্ন। তিনি জ্যোতির হাত ধরে প্রতিশ্রুতি নিয়েছেন, আমি যদি মরেও যাই তুমি ঋষিকে ছেড়ে যেও না। জ্যোতিও তার সিঁথির সিঁদুর ছুঁয়ে কথা দিয়েছে যে সে তার স্বামীকে রক্ষা করবেই। এই দৃশ্যটি আজকের পর্বের অন্যতম সেরা মুহূর্ত ছিল। একদিকে ভালোবাসার টান, আর অন্যদিকে ভাই এবং বাবার হত্যার প্রতিশোধের আগুন। মাঝখানে দাঁড়িয়ে একা এক নারী, জ্যোতি। আগামী পর্বের পূর্বাভাস। আগুনের শিখায় পূর্বে কে? আগামী পর্বে দেখা যাবে উত্তেজনার পারদ আরও চড়বে।
ঐশীর স্বামী গ্রাম থেকে মালতী দেওয়া সেই পুরনো ছবি নিয়ে কলকাতায় ফিরবেন। সেই ছবিতে ছোটবেলার জ্যোতি এবং নিশাকে স্পষ্ট দেখা যাবে। এই ছবি যখন দুর্জয়বাবুর হাতে আসবে তখন তিনি জ্যোতিকে চূড়ান্ত কোণঠাসা করার পরিকল্পনা করবেন। অন্যদিকে ঋষির জ্ঞান ফিরবে, কিন্তু জ্ঞান ফেরার পর সে এক অদ্ভুত আচরণ করবে। সে হয়তো পুলিশকে বলবে যে তাকে মারার চেষ্টা যে করেছে সে তাকে চেনে, কিন্তু ঋষি কি নিশার নাম বলবে, নাকি সে জ্যোতিকে বাঁচানোর জন্য সব দোষ নিজের ঘাড়ে নেবে? ঋষির মনের ভেতর যে অপরাধবোধ কাজ করছে তা তাকে হয়তো এক চরম সিদ্ধান্তের দিকে ঠেলে দেবে। নিশা চুপ করে বসে থাকবে না, সে জানবে যে জ্যোতি ঋষিকে বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছে। সে এবার সরাসরি ব্যানার্জি বাড়ির প্রবেশের চেষ্টা করবে। হয়তো সে অন্য কোনো ছদ্মবেশে বাড়িতে ঢুকে পড়বে এবং ঋষির ওপর শেষ আঘাত হানার চেষ্টা করবে। সবচেয়ে বড় চমক আসবে তখন, যখন ঋষি জানতে পারবে যে জ্যোতি সেই হরিপ্রসাদ বাবুর মেয়ে, যাকে সে অজান্তেই সর্বশান্ত করেছিল। এই সত্যটা জানাজানি হওয়ার পর ঋষি কি জ্যোতিকে ক্ষমা করবে, নাকি তাদের সম্পর্কের সুতো ছিঁড়ে যাবে? দুই বোনের লড়াই এখন চরমে। একজন তার সিঁদুর বাঁচাতে লড়বে, আর একজন রক্তের বদলে রক্ত নিতে লড়বে। ব্যানার্জি বাড়ির অন্দরমহলে যখন এই লড়াই চলবে তখন দুর্জয়বাবু আড়ালে হাসবেন, কারণ তিনি জানেন এই দুই বোনের লড়াইয়ে লাভ আসলে তারই। কিন্তু জ্যোতি কি পারবে দুর্জয়বাবুর মুখোশ টেনে ছিঁড়ে ফেলতে? আগামী পর্বে হয়তো আমরা দেখতে পাব জ্যোতি তার ভাইয়ের মৃত্যুর আসল রহস্য খুঁজে বের করছে এবং প্রমাণ করছে যে ঋষি নয়, আসল খুনি তার নিজের ঘরের মানুষ দুর্জয়বাবু। উপসংহার: জোয়ার ভাটার আজকের পর্বটি ছিল আবেগ, রহস্য এবং প্রতিশোধের এক নিখুঁত সংমিশ্রণ। 10 পৃষ্ঠার এই কাহিনীর প্রতিটি পরতে পরতে লুকিয়ে আছে নতুন চমক। একদিকে ভালোবাসা আর অন্যদিকে ঘৃণা, এই দুই বিপরীত স্রোতের টানে গল্পটি এখন কোন দিকে যায় সেটাই দেখার বিষয়। আগামী পর্বগুলো নিশ্চিতভাবেই দর্শকদের নখের ডগা কামড়াতে বাধ্য করবে। শেষ।